তিনটি কারণ যদি আপনার মধ্যে থাকে, আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে বরকত উঠিয়ে নেয়। পরিবার থেকে কি নেয়? বরকত উঠিয়ে নেয়। তিনটি কাজ রয়েছে। কয়টি কাজ? তিনটি কাজ। কারণ সংসারের মধ্যে দেখা যায় এত অশান্তি, এত টাকা ইনকাম করি কিন্তু টাকাগুলা যায় কই? একটার পর একটা শুধু লেগেই থাকে সংসারের মধ্যে। কতদিন সন্তান অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, এত বিপদের পর একটা শুধু বিপদে। অনেক টাকা ইনকাম করি কিন্তু পরিবারের মধ্যে একটার পর একটা শুধু অশান্তি লেগেই থাকে। পরিবারের মধ্যে কি নাই? বরকত নাই। পরিবারের মধ্যে আয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রটা বেশি হয়ে যায়, ব্যয়ের ধারাটা বেশি হয়ে যায়, পরিবারের মধ্যে বরকত থাকে না। এই জন্য প্রিয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আজকে তিনটি কারণ রয়েছে। এই তিনটি কারণ যদি আপনার পরিবারের সদস্যের ভেতরে কিংবা আপনার ভেতরে থাকে, তাহলে এই সংসার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। বরকত কি করে? উঠিয়ে নেয়। প্রথম নাম্বার হচ্ছে, যদি আপনার সংসারের ভেতরে মিথ্যা কথা থাকে, মিথ্যা কথা থাকে, যদি মিথ্যা কথা বলা থাকে, তাহলে ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। কারণ মিথ্যা এটা এমন একটা জিনিস, আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। আপনি সাময়িকভাবে দেখতেছেন যে একটা মিথ্যা কথা বলার কারণে হয়তো আপনি পার পেয়ে গেছেন, কিন্তু না প্রিয় ভাইরা আমার, যদি সাময়িকভাবে আপনি একটু পার পেয়ে থাকেন, কিন্তু এই মিথ্যার যে শাস্তিটা, এটা হয়ে যাবে কি অনেক লম্বা। এজন্য প্রিয় ভাইরা, কোন পরিবারের মধ্যে যদি মিথ্যা কথা বলা থাকে, মিথ্যা কথা বলেন, পরিবারের কোনো সদস্যরাও বলেন, তাহলে এই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। এই জন্য প্রিয় ভাইরা, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন যাতে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি গুনাহ বর্জন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তাহলে তুমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবা। মিথ্যা কথা ছেড়ে দাও। এই জন্য প্রিয় ভাইরা, মিথ্যা কথা যদি ছেড়ে দেন, আপনার জন্য জান্নাত। আর মিথ্যা কথা আপনার ভেতরে আছে, এই মিথ্যা কথাগুলো যদি বলা আপনি শুরু করে দেন, মনে রাখবেন এই মিথ্যা একদিন আপনার ধ্বংস ডেকে আনবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। এই জন্য প্রিয় ভাইরা, পরিবারের মধ্যে মিথ্যা কথা থাকলে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে নেয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না, নেয়ামতের অসক্রিয়া করা যাবে না। এরকম আমরা অনেক আছি যে নেয়ামতের সাথে বেয়াদবি করি। আল্লাহ যখন কোনো নেয়ামত দেয়, এই নেয়ামতের নাফরমানি করি, শুকরিয়া আদায় করতে জানি না, বরং আরো কি করি? অশুকরিয়া জ্ঞাপন করি, যে আল্লাহ আমারে এটা দিল কেন, ওইটা দিতে পারলো না কেন, ও এটা পেয়ে গেল, আমি এটা পাইতে পারলাম না কেন। এরকম আছে না? কথা বলেন, আছে আছে আছে। এই জন্য প্রিয় ভাইরা, সাবধান, নেয়ামতের অশুকরিয়া আদায় করা যাবে না। কারণ যে ব্যক্তি নেয়ামতের অশুকরিয়া আদায় করে, নেয়ামতের সাথে গাদ্দারি করে, নেয়ামতের সাথে বেঈমানি করে, নেয়ামতের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাকে কখনো নেয়ামত দেয় না, বরং ওই নেয়ামত তার কাছ থেকে আর উঠিয়ে নেয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, সাবধান, নেয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলার কোরআন বলছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তাকে নেয়ামতে আরো বাড়িয়ে দেই, আরো নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। আর যে ব্যক্তি আমার নেয়ামতের সাথে গাদ্দারি করবে, আমার নেয়ামতের সাথে নাফরমানি করবে, আমি তার নেয়ামতকে সংকুচিত করে দেই। কি করে দেই? সংকুচিত করে দেই। এই জন্য প্রিয় ভাইরা, সাবধান, নেয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না, নেয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না। আমরা এমন অনেকে আছি যে অনেক সময় মরুভূমিতে গিয়ে, যারা সৌদি আরবে থাকে ওরা জানে যে পানির কত কষ্ট। মরুভূমিতে, বিরাট মরুভূমি, অনেক সময় পানি পাওয়া যায় না, পানি পাওয়া যায় না। জঙ্গলে, আফ্রিকান মরুভূমি জঙ্গলে যে পানি পাওয়া যায় না, কিন্তু আমরা যে পানি পাইতেছি, আমরা এটারও নেয়ামতের শুকরিয়া আদায় করি না। কিভাবে বেয়াদবি করতেছি, কিভাবে নেয়ামতের সাথে গাদ্দারি করতেছি। পানি আমরা অপচয় করি বেশি। গ্যাস, এটা একটা নেয়ামত, এটার সাথে আমরা অপচয় করি, এটার সাথে আমরা গাদ্দারি করতেছি, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যত রিজিক দিয়েছেন, এই রিজিকের সাথে যদি আপনি নাফরমানি করেন, বেয়াদবি করেন, গাদ্দারি করেন, এই রিজিক, এই নিয়ামত আপনার পরিবার থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠিয়ে নেয়। এজন্য সাবধান, পরিবারের মধ্যে যদি বরকত নাজিল করতে চান, সাকিনা রহমত নাজিল করতে চান, কখনো নেয়ামতের অশুকরিয়া আদায় করা যাবে না, নেয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না, নেয়ামতের সাথে বেঈমানি করা যাবে না। তৃতীয় নাম্বার, সংসারের মধ্যে বরকত উঠে যাওয়ার তৃতীয় নাম্বার যে কারণ, সংসারের মধ্য থেকে রহমত উঠে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে সংসারের মধ্যে নামাজ না থাকলে। যে পরিবারের মধ্যে নামাজ নাই, ওই পরিবার থেকে বরকত উঠে যায়, আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। কারণ নামাজ এটা এমন একটা মাধ্যম যে 5 ওয়াক্ত নামাজ কোনো পরিবারের মধ্যে যদি নিয়মিত থাকে, সে টাকা কম করতেছে, রুজি রোজগার কম আয় করতেছে, কিন্তু তার সংসারের মধ্যে বরকত থাকে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, যে পরিবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে,
ওই পরিবারের মধ্যে বরকত আছে। যে পরিবারের সন্তানরা সন্তান সন্ততি সবাই নামাজ পড়ে ওই পরিবারের মধ্যে রহমত আছে। যেই পরিবারের মধ্যে পরিবারের প্রত্যেকটা সন্তান সন্ততি প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত, আল্লাহর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারের কেউ নামাজ পড়ে না, আপনি পেরেশান হয়ে যান, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনার পরিবারের মধ্যে কোনো বরকত নাই, আপনি অনেক সময় ক্লান্ত হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের সদস্যদেরকেও নামাজের আদেশ দেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজের আদেশ দিতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি নিজে নামাজ পড়ুন, অন্যদেরকেও, আপনার পরিবারের সদস্যদেরকেও নামাজের জন্য উৎসাহিত করুন। এজন্য প্রিয় ভাইরা আমার, কোন পরিবারের মধ্যে যদি এই 3টি কাজ থাকে, ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। প্রথম নাম্বার হচ্ছে, কোন পরিবারের মধ্যে যদি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় না করে, নেয়ামতের সাথে গাদ্দারি করে, নেয়ামতের সাথে বেঈমানি করে, এই কোন পরিবারের মধ্যে যদি এটা থাকে, আল্লাহ তাআলা ওই পরিবার থেকে বরকত উঠিয়ে নেয়। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, কোন পরিবারের মধ্যে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ না পড়ে, ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে, কোন পরিবারের মধ্যে কোন সন্তান সন্ততি রিজিকের মধ্যে যদি বরকত না থাকে, এর একমাত্র কারণ হচ্ছে হালাল রুজি রোজগার ইনকাম করা, হালাল রুজি রোজগার কামাই যদি না করে, ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। এজন্য প্রিয় ভাইরা সাবধান, আমাদের মধ্যে যদি এই 3টি কাজ থেকে থাকে, আজকে থেকেই পরিত্যাগ করা লাগবে, ঠিক কিনা?